তো আমরা জেনেছি linear logic, means of knowledge and pramanas. There are 6 types of pramanas. What is pramanas? Pramanas is the process of knowledge, অর্থাৎ জ্ঞান অর্জন করার পদ্ধতি হলো প্রামানা. Now there are lots of process to gain knowledge, অর্থাৎ জ্ঞান অর্জন করার অনেক রকম পদ্ধতি আছে. আমাদের আলোচনার বিষয় the 6 type of pramanas, অর্থাৎ 6 ধরনের প্রামানা. First one is perception, অর্থাৎ প্রত্যক্ষ. Now what is perception? Perception হলো এটাই, আমরা যে জ্ঞানটা সরাসরি অর্জন করি আমাদের পঞ্চেন্দ্রিয়ের দ্বারা, সরাসরিও হতে পারে সেটা, কিংবা পূর্ব স্মৃতির মাধ্যমেও হতে পারে. আমাদের পঞ্চেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক. Now there are 2 types of perception. What's that? Direct perception and indirect perception. So what is direct perception? Direct perception is the cognition of the sense object by our sense organs alone: smell, touch, form, sound and taste. অর্থাৎ আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়ের দ্বারা সরাসরি যে জ্ঞান অর্জন করি সেটাই হলো ডাইরেক্ট পারসেপশন. ফর এক্সাম্পল, কোনো শিশু যখন কোনো পাখিকে খেতে দেখে তখন কি দেখে? যে পাখিটা ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে. তখন সে কি অনুভব করে? যে পাখির খাওয়ার ধরনটা আমাদের মতো নয়, অর্থাৎ আমরা মানুষরা যেভাবে খাই পাখিটা সেইভাবে খায় না, অর্থাৎ পাখিরা সেইভাবে খায় না. এই জ্ঞানটা সে সরাসরি অর্জন করলো পাখির খাবার পদ্ধতি দেখার সঙ্গে সঙ্গে সে অর্জন করলো. সুতরাং এটাকে বলে ডাইরেক্ট পারসেপশন. Now what is indirect perception? Indirect perception creates knowledge based on memory, অর্থাৎ স্মৃতির উপর নির্ভর করে যে জ্ঞান আমরা অর্জন করি, স্মৃতির উপর নির্ভর করে জ্ঞান অর্জন করার পদ্ধতিটাকে বলা হয় ইনডাইরেক্ট পারসেপশন. ওকে, সো ফর এক্সাম্পল, কোনো শিশু যখন পরিবেশের সাথে পরিচিত হচ্ছে দিনের প্রতিনিয়ত, তখন কোনো একদিন তাকে একটা লাল ফল দেখিয়ে জানানো হলো যে এটাকে আপেল বলে. আর নেক্সট টাইম সে যখন একটা ওই রকম ধরনের কোনো লাল ফল দেখবে তখন সে তার পূর্বে স্মৃতি স্মরণ করে সে এই সিদ্ধান্তে উপনীত হবে যে এটাকে আপেল বলা হয়. অর্থাৎ তাকে আগে জানানো হয়েছিল যে এটাকে আপেল বলে. সেই স্মৃতিটাই সে মনে রেখে সেই স্মৃতি থেকেই সে বর্তমানে যখন তাকে জানানো হচ্ছে যে লাল ফল দেখানো হচ্ছে তখন সে সেই ফলটাকে আপেল বলে মানছে. তো এটা হলো ইনডাইরেক্ট পারসেপশন. ইনডাইরেক্ট পারসেপশনটা সরাসরি নয়, আমরা স্মৃতির মাধ্যমে আমরা এই জ্ঞানটা অর্জন করি. তো আশা করি বোঝা গেছে. অ্যান্ড নেক্সট ইজ অনুমানা. অনুমানা, হোয়াট ইজ অনুমানা? বাংলা তর্জমা করলে দাঁড়ায় অনুমান. তো এখানে অনু শব্দের অর্থ হলো পশ্চাৎ এবং মান শব্দের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ পশ্চাৎ জ্ঞান. কোনো কোনো সময় আমরা গেস করি না, এটা হতে পারে, এটা হবে, এটা ঘটবে, এরকম ধরনের অনেক কিছু আমরা গেস করি, অর্থাৎ আমরা অনুমান করি. তো ফর এক্সাম্পল,
সংস্কৃতে একটা কথা আছে, পর্বত বহ্নিমান ধূমাৎ, অর্থাৎ পর্বতটি বহ্নিমান কারণ ওখানে ধূম আছে। এখন আমরা ধোঁয়া দেখে আগুনের অস্তিত্বটাকে স্বীকার করছি, আগুনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হচ্ছি, কিন্তু আমরা যদি পূর্ব থেকে না জানতাম যে আগুন থেকে ধোঁয়া বার হয়, তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারতাম যে পর্বতের ধোঁয়া দেখে সেখানে আগুন আছে? এটা তো আমাদের পক্ষে ভাবা সম্ভব ছিল না। যে জানে না যে আগুন থেকে ধোঁয়া বার হয়, সে কি করে সিদ্ধান্ত নেবে ধোঁয়া দেখে যে ওখানে আগুন আছে? অর্থাৎ আমাদের পশ্চাৎ জ্ঞানটা আমাদের কাজে লাগছে। আমরা পূর্ব থেকে জানি যে আগুন থেকে ধোঁয়া বার হয়, তাই আমরা পর্বতে ধোঁয়া দেখে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে পর্বতে আগুন আছে। অ্যান্ড এরকম ধরনের আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। আমরা কোনো একটা ধোঁয়ার গন্ধ পেলাম এবং আমরা অনুমান করলাম যে কেউ একজন পাশে স্মোক করছে, অর্থাৎ সিগারেট খাচ্ছে। তো আমাদের পক্ষে সেটা তখনই জানা সম্ভব যখন আমরা সিগারেটের ধোঁয়ার সাথে পরিচিত থাকব আগে থেকে। যদি আমরা সিগারেটের ধোঁয়া সম্পর্কে নিশ্চিত না হই, তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে ওটা কেউ স্মোক করছে তার ধোঁয়া, নাকি কোথাও আগুন জ্বলছে তার ধোঁয়া। তো এটাও আমাদের পশ্চাৎ জ্ঞান কাজে লাগছে। তো এই ধরনের উদাহরণ হচ্ছে অনুমানের উদাহরণ, অর্থাৎ অনুমান। নেক্সট ওয়ান ইজ উপমান, উপমানা। নাও হোয়াট ইজ উপমানা? আমাদের বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ছে, বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করছে কিংবা করেছে, তারা প্রত্যেকেই উপমান সম্পর্কে ওয়াকিবহাল, প্রত্যেকেই উপমান সম্পর্কে কম বেশি জানে। কারণ আমরা বাংলা সাহিত্যে অলঙ্কার শাস্ত্র পড়েছি, অলঙ্কার পড়েছি, সেখানে উপমান পড়েছি, উপমা অলঙ্কার পড়েছি। তো সেই উপমার সঙ্গে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা ওখানে কি দেখেছিলাম যে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝালে তাকে উপমা বলা হয়। তো ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। কি না, সাপোজ আমরা একটা কবিতার লাইন দেখি, যেটা জীবনানন্দ দাশের লেখা বনলতা কবিতার অন্তর্গত। সেখানে একটা লাইন ছিল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্থির কারুকার্য। এখানে আমরা খুব সহজেই দেখতে পাবো জীবনানন্দ দাশ তার অর্থাৎ কবিতায় যে বনলতা সেনের বিষয়ে যে কবিতা লেখা, বনলতা সেনের চুলের ব্যাপারে তিনি তুলনা করছেন কি, কবেকার অন্ধকার বিদিশার নিশা। অর্থাৎ বনলতা সেনের চুল যেন অনেক দিনের অন্ধকার বিদিশার নিশার মতো, আর বনলতা সেনের মুখটা কেমন না, শ্রাবস্থির কারুকার্য। এখানে বনলতা সেনের মুখের সাথে শ্রাবস্থির কারুকার্যের তুলনা করা হচ্ছে। তো খুব সহজেই বলা যায় এটাই হলো উপমানা। এই রকম ধরনের উদাহরণই উপমানার উদাহরণ। তো উপমানা অর্থাৎ কম্প্যারিজনকে আমরা যদি বলি, তাহলে কিরকম ভাবে বলবো? দ্য কাইন্ড অফ নলেজ ইজ অ্যাকোয়ার্ড বাই দ্য পারসেপশন অফ সিমিলারিটি বিটুইন টু ডিফারেন্ট অবজেক্ট অফ নলেজ। অর্থাৎ দুটো বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, তাদের মধ্যে তাদের মধ্যেকার মিলটা দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এটাই হলো
upamana. And next one is anupalabdhi. Now what is anupalabdhi? This is based on the apprehension of a non-existent thing based on non-perception. অর্থাৎ এখানে আমরা অনুপলব্ধিটাকে যদি বাংলায় বলি যে অনুপলব্ধি, সেটা আসলে কি না উপলব্ধির বিপরীতার্থক শব্দ। উপলব্ধি মানে আমরা সকলেই জানি যেটা উপস্থিত, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটার সম্পর্কে আমরা, যেটার অস্তিত্ব সম্পর্কে আমরা নিশ্চিত, সেটা হচ্ছে উপলব্ধি। অনুপলব্ধি কি? যেটার অস্তিত্ব সম্পর্কে আমরা জ্ঞাত নই, যেটার অস্তিত্ব সম্পর্কে আমরা নিশ্চিত নই, দ্যাট ইজ অনুপলব্ধি। তো এখানে কি বলছে? দিস ইজ বেসড অন দ্য অ্যাপ্রিহেনশন অফ এ নন এক্সিস্টেন্ট থিং বেসড অন নন পারসেপশন, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি না, অনুপস্থিত কোনো বিষয়ের উপর ভিত্তি করে এটা নির্মিত হয়। সো ফর এক্সাম্পল, ক্লাসে টিচার এসে দেখলো যে ক্লাসে কোনো স্টুডেন্ট নেই। এটা কিসের ভিত্তিতে তিনি বললেন যে ক্লাসে কোনো স্টুডেন্ট নেই? তিনি ফিরে গিয়ে ক্লাসরুমে বললেন ক্লাসে কোনো স্টুডেন্ট নেই। তিনি কিসের ভিত্তিতে বললেন যে ক্লাসে কোনো স্টুডেন্ট নেই? কারণ ক্লাসে কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না, সেই কারণে তিনি বলছেন যে ক্লাসে কোনো স্টুডেন্ট নেই। যদি স্টুডেন্ট থাকতো তাহলে তিনি অবশ্যই বলতেন যে স্টুডেন্ট আছে। নেই বলেই তিনি বলেছেন যে ক্লাসে কোনো স্টুডেন্ট নেই। তো মূলত আমরা কি বলতে পারি? যে অনুপস্থিত কোনো জিনিসের উপর ভিত্তি করে অনুপলব্ধি নির্মিত হয়। অর্থাৎ অর্থপতি, what is অর্থপতি? অর্থপতি is knowledge gained through seeing the relation between cause and effect আর অর্থপতি প্রামাণা। অর্থাৎ কার্যকরণ সম্পর্কিত তথ্য থেকে আমরা যে জ্ঞান অর্জন করি সেটা হচ্ছে অর্থপতি উপমা। ওকে, ফর এক্সাম্পল, আমরা কোনো এক স্বাস্থ্যবান মানুষকে দেখলাম, তিনি বললেন যে আমি রাতে ঘুমাই না। আমরা ভাববো যে রাতে ঘুমায় না, তাহলে মোটা কেন হচ্ছে? কিন্তু অ্যাকর্ডিং টু অর্থপতি আমরা এটা বলবো, এটা ভাববো, এটা আমরা বুঝবো যে এই স্বাস্থ্যবান মানুষটি যেহেতু বলছে রাত্রে ঘুমায় না, তাহলে তিনি নিশ্চয়ই দিনের বেলা ঘুমায়, অত্যন্ত বেশি দিনের বেলা ঘুমায়, তাই জন্যই তিনি এত স্বাস্থ্যবান। অর্থাৎ আমাদের এটা আগে থেকে জানা দরকার যে দিনের বেলা ঘুমালে কেউ মোটা হয়, কেউ স্বাস্থ্যবান হয়। সেই জানা থেকেই আমরা এটা অনুমান করছি, এই ধারণা করছি যে দিনের বেলা ঘুমিয়েছে বলেই, দিনের বেলা ঘুমায় বলেই সে এত স্বাস্থ্যবান, তাই জন্যে রাত্রে না ঘুমিয়েও সে এত স্বাস্থ্যবান। সো দ্যাট ইজ অর্থপতি। তো আমাদের যদি পূর্বের জ্ঞান না থাকে তাহলে আমরা জানতে পারতাম না কিংবা বুঝতে পারতাম না, কারণ খুঁজে পেতাম না যে কেন লোকটি এত স্বাস্থ্যবান, যেহেতু রাত্রে ঘুমায় না তবুও কেন কি করে এত স্বাস্থ্যবান হয়েছে। আমাদের পূর্বের জ্ঞান ছিল বলেই, আমরা পূর্ব থেকে জানি বলেই আমরা বুঝতে পারছি, আমরা এই জ্ঞানটা অর্জন করেছি বলেই আমরা জানতে পারছি
যে যেহেতু লোকটা রাত্রে ঘুমায় না, নিশ্চয়ই দিনের বেলা ঘুমায়, তাই জন্যে লোকটা তো স্বাস্থ্যবান। So the last one is Shabda. What is Shabda? অর্থাৎ verbal testimony. What is verbal testimony? A lot of knowledge that we gain about the world is through verbal testimony, text, symbols or words. It is either uttered or written. অর্থাৎ এমন কিছু কিছু জ্ঞান আছে যেগুলো আমরা, এমন কিছু কিছু বিষয় আছে, এমন কিছু কিছু তথ্য আছে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করছি, সেই সম্পর্কে আমরা স্বীকার করছি, সেই সম্পর্কে আমরা অনেক তথ্য পাচ্ছি। যেমন ফর এক্সাম্পল, পৃথিবীটা ঘুরছে, এটা কি আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী ঘুরছে? দেখতে পাচ্ছি না, কিন্তু এই সম্পর্কে আমরা অনেক থিওরি পড়ছি। সেটা কিসের থ্রু? না টেক্সট বুক, নিউজ পেপার এটসেট্রা। হ্যাঁ, তো যেহেতু এই জ্ঞানটা আমরা বুক, নিউজ পেপার এই সব কিছুর মাধ্যমে অর্জন করছি, তো এটাকেই বলা হয় শব্দ। শুধু তাই নয়, আমরা যদি ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানি, তাহলে আমরা দেখব যে বেদকে শ্রুতি বলা হয়। তার কারণ সেই সময়ের অর্থাৎ গুরুকুলের শিক্ষা ব্যবস্থাটা ছিল শ্রুতি, অর্থাৎ বেদ শুনে শুনে মুখস্থ করা হতো। কোনো লিখিত কোনো পাঠ্যপুস্তক কিংবা আর যা কিছুই ছিল না। গুরু অর্থাৎ যিনি পড়াতেন তিনি মুখে মুখে বলতেন এবং ছাত্ররা সেটা মুখে মুখে শুনেই মুখস্থ করতেন। এক্ষেত্রে এটাকেও বলা হবে শব্দ, অর্থাৎ ভার্বাল টেস্টিমনি। এই সমস্ত কিছু আমরা যেই সমস্ত জ্ঞান নিউজ পেপার, টেক্সট বুক, আরও সমস্ত কারোর মুখে শুনে যে সমস্ত জ্ঞান অর্জন করছি, সেই পদ্ধতিটাকে বলা হবে শব্দ, অর্থাৎ ভার্বাল টেস্টিমনি। তো এগুলোই হলো প্রমাণ, 6 টাইপ অফ প্রমাণাস। নেক্সটে আমরা এই দুদিনের যা যা করানো হলো সেই সব কিছুর উপরে, অর্থাৎ প্রমাণ, ইন্ডিয়ান লজিক, মিনস অফ নলেজ, এই দুটো টপিকের উপর কোয়েশ্চেন আলোচনা করব। অ্যান্ড একটা টপিক বাদ আছে, সেটা হলো অনুমানা। তো সেটা নেক্সট কোয়েশ্চেন আলোচনার পরে করা হবে। তো আজ এই পর্যন্ত। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। তো আমরা জেনেছি ইন্ডিয়ান লজিক, মিনস অফ নলেজ অ্যান্ড প্রামানাস।